ঠিক আছে, আমাদের ফেসবুক লাইভ টাইভ মনে হয় অ্যাক্টিভ হয়ে গেছে, আমরা শুরু করতে পারি। তাসমিয়া হচ্ছে একটা প্রশ্ন করছো যে আইসো, নিও, সেক, টার্ট, এইগুলোর নেমিং। ঠিক আছে আপু, এগুলো হচ্ছে ওই যে এগুলো নিয়ে এখন আবার কথাবার্তা বলতে শুরু করলে যেটা হবে যে আবার অনেক টাইম চলে যাবে। তো এটা আমরা বলবো যেহেতু এগুলো একটু কম ইম্পর্টেন্ট এবং আসলে ইভেন না জানলেও হয়। এই আবার তো মনে হচ্ছে কারেন্ট চলে গেল। ঠিক আছে, তারাও হ্যাঁ মানে ওইগুলা যেহেতু আসলে কম প্রায়োরিটি, ওগুলো আমরা আস্তে ধীরে তোমাদেরকে বলবো। বইপত্র খুলে যতটুকু পারো মানে দেখতে থাকো, আমরা তোমাদেরকে একটু আইডিয়া দিয়ে রাখবো যেন মানে সহজে আঁকাতে পারো আর কি। বাট এইগুলো নিয়ে আমরা এখনই আসলে আর অতটা ড্রাইভ না দিই, কারণ অলরেডি আমরা এই নেমিং এর যে পার্টটা দেখতেছি এটা অনেক প্রলম্বিত হয়ে যাচ্ছে আর কি। কি রাহাত, কারেন্ট আছে না তোমারও চলে গেছে? আপনার সাথেই। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আজকে বেসিক্যালি আমরা যেটা বলতেছিলাম যে গতদিন আমরা অ্যালকিন এবং অ্যালকাইন এই দুইটা অংশের নেমিং তোমাদেরকে বলার চেষ্টা করতেছিলাম নিয়মগুলি সহ। তো আজকে হচ্ছে আমরা ইয়ে নিয়ে কথা বলবো, মানে অ্যালকিন অ্যালকাইন দুইটাই যদি রেডিকেল প্রেজেন্ট থাকে কোনো একটা যৌগে, তখন আসলে নামগুলা কিরকম হওয়া উচিত। তো আমার যেটা ধারণা আর কি, এগুলো আসলে এখন আমরা ওই নাম ধরে ধরে নিয়ম ধরে ধরে বলার থেকে আমি তোমাদেরকে একটা দুইটা কম্পাউন্ড দেই, তোমরা নিজেরাই ট্রাই করো এই কম্পাউন্ড গুলার নাম কিরকম হওয়া উচিত। এগুলো আমরা ওই নিয়মের শুনে সলভ করতে না যে সলভ করতে যে বরং নিয়মটা জানবো, এরকমটা হলেই হচ্ছে ভালো হয়। তো আমাকে একটু চিন্তা করার সময় দাও, আমি তোমাদেরকে কয়েকটা যৌগ দিচ্ছি যেখানে দুইটা রেডিকেলি আছে। তোমাদের কলেজে কি করতেছে, ফার্স্ট চ্যাপ্টার পড়াচ্ছে যাদের মানে সেকেন্ড পার্টে কলেজ শুরু হলো মাত্র? এবার নেক্সট ক্লাস থেকে শুরু করবে। কি পড়ানো মানে? জি ভাই, সেকেন্ড ও আচ্ছা, পেপারের এখন তো ফার্স্ট। আসলে যে দুইটা করে ক্লাস হয় না, ওই জন্য এখনো হয় নাই। আচ্ছা, ঠিক আছে। ধরো এইরকম একটা যৌগ, মানে নিয়ম কানুন লাগবে না, তোমাদের কি মনে হয় তোমরা তোমাদের মতো করে একটা নাম লেখো তো, এটা দেখি আগে নিজের মতো করে। এটা আমাকে পাঠাইতেও পারো, নাও পাঠাইতে পারো, এটা সমস্যা নাই। বাট নিজেদের মতো করে এই কম্পাউন্ডটার নাম কিরকম হইতে পারে বলে তোমাদের মনে হয়, এরকম একটা নাম একটু নিজেরা লিখে রাখো তোমাদের খাতায়। ঠিক আছে, সেকেন্ড পার্টে মানে কলেজে তো আসলে খুব বেশি দূরে যাওয়ার কথা না। ওই যে যাদের হয়তো একটু এই চ্যাপ্টার একটু ওই চ্যাপ্টার করে পড়াচ্ছে, তারা তো ধরো আগে থেকে একটু দৌড়ের উপর আসো, সমস্যা নাই। ঠিক আছে, এটার নাম কিরকম হবে সবাই হচ্ছে? এখানে হচ্ছে কারেন্ট একবার যাচ্ছে একবার আসতেছে কোনো ডিলে ছাড়া। হ্যাঁ ঠিক আছে, এটার নাম তো সবাই ট্রাই করতেছে, তো মানে ঠিক ভুল পরে আসি, আগে জাস্ট নামটা কি হবে এটা একটু চিন্তা করো, তাহলে মানে বুঝে যাবা যে আসলে কিভাবে কি হচ্ছে না হচ্ছে। এটার নাম মানে কি রকম আসছে বলো তো কেউ একজন, মানে যদি আমাদেরকে শেয়ার করো ভালো হয়। বক্তিয়ার যেমন পাঠাইছো একটা। ঠিক আছে, আমরা একটু আইডিয়া দেই তোমাদেরকে এটার নামটা আসলে হবে কেমন। 1 2 3 4 5 6 7 8, টোটাল 8 কার্বনের, তার মধ্যে একটা জায়গায় আইন আছে, একটা জায়গায় হচ্ছে ইন আছে। তো বেসিক্যালি এটার নামটা হওয়া উচিত হচ্ছে এরকম। সবাই হচ্ছে এই নামটা একটু দেখো, দেখে যার যার নাম যে যেটা লিখছো একটু মিলায় মিলায় দেখো যে কোন জায়গাগুলোতে আসলে কি ধরনের চেঞ্জ করতে হবে। প্রথম কথা, এখানে লংগেস্ট চেইন বের করতে তো কোনো কনফিউশন নাই, 8 কার্বনের লংগেস্ট চেইন হলো তার মানে অকটেন। এটা হচ্ছে একেবারে মূল নাম, যেটাকে কাটছাট করে আমাদের মূল মানে এই কম্পাউন্ডের নামটাকে হচ্ছে বের করতে হবে। তো এরপরে তুমি যখন নাম্বারিং করবা, দেখো তুমি যখন এই পাশ থেকে নাম্বারিং করবা 1 2 3 4 5 6 7, তুমি 2 নাম্বার কার্বনে হচ্ছে তোমার এই কি বলবো এটারে মানে ত্রিবন্ধন যেটা ট্রিপল বন্ড যেটা সেটা পাচ্ছ। আর তুমি এদিক থেকে যখন নাম্বারিং করতেছো 1 2 3, 3 নাম্বার কার্বনে হচ্ছে তুমি ডাবল বন্ড পাচ্ছ।
তো জিনিসটাকে কিভাবে চিন্তা করব বলো তো? এই ডাবল বন্ড এবং ট্রিপল বন্ড দুইটাই আমাদের কোন গ্রুপের সদস্য? গ্রুপ বির সদস্য। গ্রুপ বির যেই দুইটা আছে এই দুইটার ব্যাপারে আমরা কি জানি যে এদের আসলে কোনো প্রিফিক্স নাই, এদের সবই হচ্ছে সাফিক্স, এবং এই দুইটার মিউচুয়ালি আসলে প্রায়োরিটি সমান। এইভাবে চিন্তা করাটাই বেটার, যে ডাবল বন্ড ট্রিপল বন্ডকে আমরা আলাদাভাবে প্রায়োরিটি কম বেশি করার চেষ্টা করবো না, দুইটা প্রায়োরিটি আপাতত আমরা ধরো সমান ধরতেছি, পরে দরকার হলে ইনফরমেশন আমরা চেঞ্জ করব, বাট আপাতত এগুলো প্রায়োরিটি সমান। এখন যদি প্রায়োরিটি সমান হয় তাহলে আমাদের নর্মালি কি চিন্তা করা উচিত? চেইনের যে দিক থেকে আগালে হচ্ছে আমরা কি পাবো, আগে আগে মূলক পাবো, বা আগে আগে আমাদের এই ডাবল বা ট্রিপল বন্ড গুলি আসবে, সেদিক থেকে আমরা নাম্বারিং করার চেষ্টা করবো। এই পাশ থেকে নাম্বার দিলে 2 নাম্বার কার্বনে আমি ট্রিপল বন্ডটা পেয়ে যাচ্ছি। বাট যদি আমি ডান পাশ থেকে নাম্বারিং করতাম 1 2 3 পর্যন্ত আমাকে ওয়েট করতে হতো, এই কারণে আমরা বাম দিক থেকে নাম্বারিংটা করে ফেলছি। এখন পুরা নামটা কি হবে? ওই যে আমরা গতদিন তো জানি অক্টেনের অক্ট পর্যন্ত রাখবো, এন এটা আগেই কেটে ফেলছি। এবার এইখানে কি হবে বলতো? 2 নাম্বার কার্বনে আমি আইন দেখতেছি, আর 5 নাম্বার কার্বনে আমি ইন দেখতেছি। এখন আমরা একটু আগে কি বললাম, এই দুইটার প্রায়োরিটি হচ্ছে সমান, তো প্রায়োরিটি সমান হলে কোনটা আগে আসে? অ্যালফাবেটিক্যালি যেটা আগে থাকে সেটা হচ্ছে আগে আসে। তো এখানে এই টাই ব্রেকিং করতে যে ইন আর আইনের মধ্যে ইনটা হচ্ছে আগে চলে আসতেছে। এই হচ্ছে অক্ট 5 ইন, 5 নাম্বার কার্বনে যে ইন আছে এটাকে বেসিক্যালি লেখা দরকার ছিল ইএনই, এইভাবে লেখা দরকার ছিল। আর তার সাথে হচ্ছে টুতে হচ্ছে আইন, এই ওয়াইএনই। দেন আমাদের সেই ভাওয়েল কনসোনেন্টের ঝামেলা মেটানোর জন্য আমরা কিছু জিনিস কাটছাট করছি। এখানে যেহেতু ইন মানে ভাওয়েল দিয়ে শুরু হচ্ছে, এখানে আর আমাদের এ বা এরকম কোনো কিছু দেওয়া দরকার হয় না, অক্ট পর্যন্ত রাখলেই হচ্ছে। আবার এই রেড কালারের ইটা কিন্তু বেসিক্যালি থাকবে না, এটা বাদ পড়ছে কেন বলতো? কারণ এখানে আবার একটা সেমি ভাওয়েল ছিল, সেই কারণে আবার এখানের ইটা হচ্ছে বাদ পড়ে গেছে। তো এইটা হচ্ছে বেসিক্যালি এই যৌগটার নাম হবে। সবাই একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো সেন্স মেক করে কিনা। যদি পার্টিকুলার কোনো পার্ট নিয়ে কোশ্চেন থাকে কোশ্চেন বলো, আমরা অ্যান্সার দিচ্ছি এটা। ভাইয়া, হ্যাঁ বলো। হ্যাঁ এইখানে যদি মানে নির্ণয় করতে গিয়ে 3 নাম্বার কার্বনে যদি ভাই ট্রিপল বন্ড থাকতো, তখন তো ভাই মানে দুই সাইড থেকেই ভাই টাই ব্রেকার হয়ে যায়, টাই হয়ে যেত ভাই, তখন ভাই এটা বের হ্যাঁ, করতাম তখন কিভাবে? যদি দুই পাশ থেকে হচ্ছে ধরো 3 নাম্বার কার্বনে একদিক থেকে আসলে ডাবল একদিক থেকে আসলে ট্রিপল, যদি এরকম হয় তখন হচ্ছে ওই যে টাই ব্রেক করবা কিভাবে, অ্যালফাবেটিক্যালি যেটা আগে আসে, তখন আবার ইনের দিক থেকে হচ্ছে নাম্বারিংটা করতাম। জি ভাই। বুঝছো? মানে ওই বেসিক রুল আগে যেগুলো আমরা জানতাম ওগুলাই আমরা একটা পর একটা ফলো করতে থাকবো আর কি। দেখি আমরা আরো কিছু এক্সাম্পল নেই, সবাই এটা দেখতে থাকো এবং চিন্তা করতে থাকো। এবং যারা লিখছো নিশ্চয়ই কিছু না কিছু ভুল তো হয়েছে, হয়তো কোনো একভাবে চিন্তা করছিলা, এখন দেখতেছো আরেক রকম। তো এটা একটু অ্যাডজাস্ট করে নাও যে জিনিসগুলো কিরকম হবে। একটু দাঁড়াও, আমি দেখতেছি জিনিসটা। আচ্ছা, লীরা বোধহয় একটা কোশ্চেন পাঠাইছো আপু, দেখতেছি। দাঁড়াও, এখানে একটা কম্পাউন্ড চিন্তা করতেছি সেটা। এখানে একটু শাখা প্রশাখাও আছে, দেখো তো এইটার নাম তোমাদের কিরকম কি মনে হয় না হয়। তারপর আরো কয়েকটা নাম দিচ্ছে, এটা যেমন ওই যে যাওয়ার যেটা জিজ্ঞাসা করতেছিলা, এই কেসটা আসলে কনসিডার করা যায়, CH3
CH2 CH। এইটা নিতে পারো। ভাইয়া প্রথমটার ফোর্থ কার্বনে মেবি একটু ঝামেলা আছে। 1 2 3 4 একটা হাইড্রোজেন কম পড়ে গেছে মনে হয় না? ঠিক আছে, গুড। এখানে একটা হাইড্রোজেন কম পড়ে গেছিল, এটা দিয়ে নাও। এই জিনিসগুলো কিন্তু খেয়াল করো, ঠিক আছে? মাঝে মাঝে দেখবা যে একটু কম বেশি পাঁচটাও হয়ে যেতে পারে আর কি, একটু ঠিকঠাক করে নিও। হ্যাঁ, এখন একটু ট্রাই করো সবাই। এইবার এখন যেগুলো লিখবা লিখে পাঠাই দিও, আমরা একবার দেখে ফেলবো না? আচ্ছা ভাইয়া, আমাদের তো বাংলা ভার্সন, আমাদের যদি এই নামকরণ গুলা ইংলিশে লিখি তাহলে কি কোনো সমস্যা হবে? না, সমস্যা নাই। বাট এমনিতে ভালো হচ্ছে বাংলা ভার্সনটা বাংলা লেখাই ভালো, কারণ তোমার যে টিচার দেখবে সে যদি আবার একটু বিরক্ত বোধ করে, জানি না কেমন হবে জিনিসটা। তোমাদের যখন পড়াতে শুরু করবে তখন দেখো স্যাররা কি বলে, মানে এইগুলা হচ্ছে এমন ব্যাপার, ওই স্যারদেরকে একটু এক ফাঁকে ফোকরে জিজ্ঞাসা করে ফেলবা যে স্যার এখানে তো অনেক নিয়ম কানুন আছে যেগুলো ইংলিশে লিখলে ফলো করা যায়, বাংলায় ফলো করা যায় না, ইংলিশে লিখতে কোনো সমস্যা হবে কিনা। তখন দেখবে যে স্যারই হচ্ছে সার্বভৌম শাসকের আদেশই আইন, বুঝছো? অস্টিন নামে এক ভদ্রলোক এই কথা বলছিল। ওনারা যা বলবে সেটাই হচ্ছে আইন। আচ্ছা, তোমরা 4 5টা নাম পাঠাইছো, ঠিক আছে, গুড। আমরা হচ্ছে আহ হ্যাঁ ঠিক আছে, আমি দেখি এটা তাহলে নামটা কেমন হবে বলো তো। প্রথম যে যৌগটা আছে এটাকে কোন দিক থেকে নাম্বারিং করবা? 1 2 এদিক থেকে নাম্বারিং করলে 2 নাম্বার কার্বনে ট্রিপল বন্ড চলে আসে। 1 2 এদিক থেকে নাম্বারিং করলে 2 নাম্বার কার্বনে ডাবল বন্ড চলে আসে। তাহলে দুই দিক থেকেই তো ডাবল বন্ড ট্রিপল বন্ড আসতেছে, তাহলে কোন দিক থেকে নাম্বারিং করা উচিত হবে বলো তো? রাইট সাইড থেকে। এই প্রশ্নটা উত্তর মনে হয় একটু আগে তোমরা পাইছো যে কেন আমরা এই পাশ থেকে হচ্ছে নাম্বারিং করব। 7 কার্বনের যৌগ এবং রাইট সাইড থেকে আমরা নাম্বারিং করলাম। আর এখানে একটা চেইন শাখা প্রশাখা আছে, এটা হচ্ছে 4 নাম্বার কার্বনে। তাহলে এই যৌগটার নাম হওয়া উচিত হচ্ছে 4 মিথাইল। এটা হচ্ছে প্রিফিক্স অংশ। 7 কার্বনের জন্য হচ্ছে হেপ্ট। কি দিব? 2 তে ইন, 5-এ হচ্ছে আইন। ঠিক আছে, এরকম কিছু একটা হওয়া উচিত। দেন আমরা এই ইটা হচ্ছে দিব না। ঠিক আছে, দেখো তো, মানে সবারটা তো এইভাবে দেখা ডিফিকাল্ট, হ্যাঁ, বাট ওই ইয়ের কাহিনীটা কিসের জন্য? কোনটা? এই যে এই রেড কালারের ইটা, হ্যাঁ হ্যাঁ। ওই যে এই তো একটা ভাওয়েল, ঠিক তার পরে আবার একটা ভাওয়েল বা সেমি ভাওয়েল আছে, ওই জন্য এটা দিতে হবে না। ও, ভাইয়া এটা আমরা রাইট সাইড থেকে কেন নিয়েছি? রাইট সাইড থেকে নিয়েছি, তুমি বলো কেন নিয়েছি? মানে ডাবল বন্ড আগে পড়েছে দেখে। ডাবল বন্ড আগে পড়েছে, হ্যাঁ, মানে দুই দিক থেকে আগালেই হচ্ছে রেডিকেল আগে আসতেছে, একদিক থেকে ট্রিপল বন্ড, একদিক থেকে ডাবল বন্ড। তো দুই দিক থেকে সমান সমান হলে তো আমাদের টাই ব্রেক করার কথা, তাই না? টাই ব্রেক কিভাবে করব? এটা হচ্ছে ইন, এটা হচ্ছে আইন, ই দিয়ে শুরু, ওয়াই দিয়ে শুরু। তো যখন টাই হয়ে গেছে তখন আমরা হচ্ছে
অ্যালফাবেটিক্যালি যেটা আগে আসে সেটাকে আগে নিয়েছে। আচ্ছা, বুঝেছি ভাইয়া। বুঝতে পেরেছো? সবাই চিন্তা করো, ঠান্ডা মাথায় চিন্তা করো, বেসিক রুল একই রকম থাকতেছে, জাস্ট ছোটখাটো চেঞ্জ আর কি বিভিন্ন জায়গাতে। আর ঠিক আছে, সবাই একটু মিলায় নিও, কিন্তু মানে টাইম টু টাইম একটু ফিক্স করে নিও, যদি ছোটখাটো চেঞ্জ করা লাগে তোমাদেরটা ভুলভাল হয়ে থাকে ঠিকঠাক করে নিও। দ্বিতীয়টার কি হবে নাম? দ্বিতীয়টা তো সহজ, তোমরা দ্বিতীয়টা লিখতে থাকো যারা করো নাই, আমি তোমাদেরকে আরো একটা দুইটা নাম দেয়া যায় কিনা দেখি, কারণ একই রকম নাম বারবার দিয়ে তো লাভ নাই। ঠিক আছে, এই একই রকম, এর থেকে বৈচিত্র্য আর নাই, বাট এটা লাস্ট আর কি এই রিলেটেড। আচ্ছা, লিরা কি মানে কিছু প্রশ্ন করতাম মনে হয়? আপু বলো, আমি খেয়াল করিনি তুমি হ্যান্ড রেজ করে ভাইয়া রাখছো। প্রথমটাতে হ্যাঁ। মিথাইল রেডিকেলটা তো মাঝখানে আছে, এটা যদি 6 নাম্বার থাকতো হ্যাঁ, তাহলে কি রাইট সাইড থেকে করতাম? না, মিথাইল রেডিকেলের তো ইম্পর্টেন্স না, মানে এটাই কি নিয়ম? প্রথম নিয়মটা কি, কার্যকরীমূলক যেন আগে নাম্বার পায় বা কম নাম্বার পায়, এটা দেখতে হবে না? জি মানে ভাইয়া। মিথাইল তো আর কার্যকরীমূলক না, মিথাইল তো শাখা প্রশাখা। শাখা প্রশাখা তো আমরা দেখবো যখন কার্যকরীমূলক হচ্ছে ধরো দুই থেকে সেম, তারপর না হয় আমরা শাখা প্রশাখার দিকে আসবো। আমরা তো ধরো কার্যকরীমূলক দিয়ে এখানে প্রবলেম সলভ করে ফেলতে পারতেছি আর কি, বুঝছো? জি ভাইয়া, ক্লিয়ার। ঠিক আছে। ঠিক আছে, দেখো তো, মানে আগেরটা একটা হচ্ছে, নিচেটা যারা এখনো করো নাই তারা হচ্ছে করে নামটা আমাকে পাঠাও, এটা কিন্তু সহজ। আর এটা হচ্ছে লাস্ট আর কি, এটা যদি ঠিক মতো করতে পারো তাহলে আমরা আমাদের এই ডাবল বন্ড ট্রিপল বন্ডের কম্বিনেশন থেকে আর আমাদের এক্সাম্পল দেখার কিছু নাই, আমরা হয়তো কিছু ডিসক্রিট এক্সাম্পল দেখবো, যেগুলো আমার ধারণা এখন দেখলে তোমরা বুঝতে পারবা যে কোনটার নেমিং আসলে কিভাবে হচ্ছে। তো সবাই প্রথমে হচ্ছে এটা করো, দেন হচ্ছে পরেরটা করো। এটার কাহিনী কি? এটার কাহিনী হচ্ছে যে জাওয়াত বোধহয় যে প্রশ্নটা করছিলা সেটা দেখানোর জন্য বোধহয় আমরা নিছিলাম, বাট সেটা আবার উপরের এক্সাম্পলে চলে আসছে অলরেডি। যে 1 2 3, এদিক থেকে 3 নাম্বার কার্বন, এদিক থেকে হচ্ছে 3 নাম্বার কার্বন, বাট লেফট সাইড থেকে করলে 3 নাম্বার কার্বনে ইন আসে, আর রাইট সাইড থেকে করলে 3 নাম্বার কার্বন আসে আইন আসে। তো আমরা বেসিক্যালি লেফট সাইড থেকেই করব। 1 2 3 4 5 6 7 8, তো 8 কার্বন অক্ট, তারপর এখানে আসবে হচ্ছে 3 in 5 আইন। এই হচ্ছে ঘটনা। ঠিক আছে, তাহলে এটা তোমাদের হয়েছে, যারা পাঠাইছে আমি খেয়াল করছি সবারটাই হচ্ছে, তার মানে এটা আসলে বেশি সহজ হয়ে গেছে অন্যগুলো দেখার পর। এইটা হচ্ছে সবাই মিলে একটু করার চেষ্টা করো, একটু দ্রুত, যারা করে ফেলছো পাঠাও, একটু খেয়াল টেয়াল করে পাঠাও, ছোটখাটো ভুল যেন না হয়। লাস্ট এক্সাম্পল গুলো যখন আমরা দেখি তখন আমাদের এক্সপেকটেশন থাকে যে ধরো এটা অ্যাটলিস্ট ঠিকঠাক মতো হবে। সবাই ঠান্ডা মাথায় ট্রাই করো, করে টোরে হচ্ছে।
তোমরা অনেকেই এবার পাঠাইছো অ্যান্সার, বাট ওই যে কিছু বেসিক ভুল হয়েছে বোঝাই যাচ্ছে আর কি, মানে নাম্বারিং এ ভুল আসতেছে, কারো 3 কারো 5, কারটা ঠিক কারটা ভুল আমি জানি না, বাট দেখতে হবে আর কি। ঠিক আছে, সবাই নাম পাঠাতে থাকো, এতক্ষণে সবাই রেডি হয়ে যাওয়ার কথা আর কি বেসিক জিনিসগুলি। আর আমরা একটু করতে থাকি। দেখো এটা লেফট সাইড থেকে যদি দাও 1 2 3 4 5 6 7 অনেক কিছু আসবে, বাট কথা হচ্ছে 1 নাম্বার কার্বনে ডাবল বন্ডটা চলে আসে। রাইট সাইড থেকে যদি করি 1 নাম্বার কার্বনে ট্রিপল বন্ড চলে আসে, তার মানে যেদিক থেকে নাম্বারিং দেই 1 নাম্বার কার্বনে আসলে আমাদের কার্যকরী মূলক বা ফাংশনাল গ্রুপটা চলে আসে। এইসব ক্ষেত্রে আমাদের নিয়ম কি, দুই থেকে যদি সেম আসে কোনটাকে আগে নিব বলতো? ডাবল বন্ড যেদিক থেকে আগে আসে সেটাকে আগে নিব, যেহেতু ইন আগে আসে। অতএব নাম্বারিংটা আসলে এদিক থেকে হওয়া দরকার ছিল। 1 2 3 4 5 6 7, এই নাম্বারিংটা যারা ভুল করছো মানে অন্যভাবে দিছো, মানে তাদের কারণটা কি আমার একটু বুঝায় বলো তো, কি দেখে তোমরা কনফিউজ হয়েছো? কারণ আমরা তো সেম কেস আরো তিন ঘনত্বের চারটা এক্সাম্পল কনসিডারেশন দেখলাম। আগে আসবে না? সবার আগে কনসিডারেশন তো হচ্ছে কার্যকরী মূলক, সবার আগে। তারপরেই না আস্তে আস্তে ঘনত্ব বা অন্য জিনিসগুলোতে আসবে। ধরো প্রথমেই তুমি দেখতেছো যে দুই দিক থেকে মূলক হচ্ছে সমান, দুই দিক থেকে মূলক সমান হলে তুমি তো এই মূলক দিয়ে তো টাই ব্রেক করতে পারতেছো যে এই দুইটা যেহেতু একই জায়গাতে আছে, এবং তারপরে কি একটা হচ্ছে ইন একটা হচ্ছে আইন, তাহলে তো তোমাকে তো অন্য কোনো জায়গায় যাওয়া লাগতেছে না। তুমি যদি দেখতা এটাও ডাবল বন্ড, এটাও ধরো ট্রিপল বন্ড, না এটাও হচ্ছে ডাবল বন্ড, তারপর তুমি নেক্সট লেয়ারে আসতা যে কোন দিক থেকে হচ্ছে শাখা প্রশাখা বেশি, ঘন বেশি, ওই জিনিসগুলো আর কি। কিন্তু এটা যদি তোমরা এইভাবে চিন্তা করে থাকো তাহলে তো আগেও তো এরকম এক্সাম্পল ছিল। এই যে এই এক্সাম্পলটা কি মানে ওই ক্যাটাগরিতেই পড়ে না? না না, এটা অবশ্যই ওই ক্যাটাগরিতে পড়ে না, এটা দুই দিক থেকেই হচ্ছে সেন্টারে থাকে আর কি। ঠিক আছে, ঠিক আছে, বাট পয়েন্টটা হচ্ছে যখন তুমি ডাবল ট্রিপল বন্ড নিয়ে কাজ করতেছো, তুমি ডাবল ট্রিপল বন্ডের যে অ্যাক্টিভিটি আছে, ওই যে ধরো অ্যালফাবেটিক অর্ডার বা কার্যকরী মূলকের উপর ভিত্তি করে যেভাবে করা যায় সেটা দিয়ে তুমি টাই ব্রেক করে ফেলতে পারতেছো। বাট যদি এমন সিচুয়েশন আসে সেটা দিয়ে করা যাচ্ছে না, তারপর তুমি মূলকের ঘনত্ব বা অন্য যে জিনিসগুলো তোমরা জানো আর কি সেগুলো দিয়ে করতে পারো। তো এটা আসলে লেফট সাইড থেকে এই নাম্বারিংটা হবে 1 2 3 4 5। সবাই ভালো করে চিন্তা করে দেখো এবং লিখে রাখো প্রয়োজনীয় যা কিছু দরকার। দেন এখানে শাখা প্রশাখা অনেক কিছু আছে। দুইটা মিথাইল দেখা যাচ্ছে, একটা ইথাইল মূলক দেখা যাচ্ছে। ইথাইলটা আছে কয় নাম্বার কার্বনে? 5 নাম্বার কার্বনে। তাহলে এটার নাম কি হওয়া উচিত? 5 ইথাইল 3 5 ডাইমিথাইল হেপ্ট, কি দিব, 1 ইন 6 আইন। ঠিক আছে, দেখো বোঝা যায় কিনা, এইটা হচ্ছে মূল কাহিনী। ঠিক আছে, দেখো সবাই মোটামুটি এখন আইডিয়া করতে পারতেছো কিনা, লিস্ট যে এক্সাম্পল গুলো আমরা করতেছি সেগুলি সেন্স মেক করতেছে কিনা এবং নিয়ম কানুন গুলো বোঝা যাচ্ছে কিনা। তাসমিয়া তাহিরা, আমি তোমার প্রশ্ন বুঝি নাই। এটা মানে কি এটার জন্য বললা ওই যে ডাইমিথাইলটা কি 3553 দুইটাই লেখা যাবে কিনা? জি ভাইয়া। না, দুইটাই তো লেখা যাবে না। যদি তোমার কয়েকটা নাম্বার থাকে তুমি তো নাম্বারের ওই যে ডিসেন্ডিং অর্ডার বা অ্যাসেন্ডিং অর্ডার, মানে ছোট থেকে বড়র দিকে হচ্ছে লিখতে হবে আর কি, ছোটগুলো আগে বড়গুলো হচ্ছে পরে। ঠিক আছে, দেখো তাহলে এই পার্টিকুলার সাইট নিয়ে আপাতত আর সময় আমি দিচ্ছি না, তোমরা একটু চিন্তা করো, যদি এখানে আরো কোনো কনফিউশন থাকে বলো। আমরা এই নেমিং জিনিসটাই আপাতত আর না দেখলেও চলে, বাট আমরা ডিসক্রিট আরো কিছু নেমিং তোমাদেরকে দেখাই রাখি, কারণ পরে হচ্ছে তোমরা এগুলার পড়বা না, এটা মানে ছন্দ পতন টাইপের হবে। তো পুরো জিনিসটা আবার হয়তো প্রথম থেকে দেখাইতে হবে, ওইটা আমরা আর পারবো না আর কি। হ্যাঁ রাহাত বলো। আচ্ছা ভাইয়া, ওই যে আমরা তো ওই যে মানে নাম্বারিং করার জন্য ওই যে বিভিন্ন মানে কয়েকটা জিনিস খেয়াল করি, তারপরে ট্রাই ব্রেক করি, মানে অনেক কিছু। তো আমি দেখলাম যে একজন ওই যে যোগ করে দুই পাশ থেকে যোগ করে কেমনে জানি করলো, জিনিসটা আমি ভালো করে বুঝিনি। ওইরকম করে কি মানে এই না, করা যায়? মানে দুই পাশ থেকে যোগ করাটাই হচ্ছে ওই যে পুরানো আমলে আইইউপিএসসি এর একেবারে প্রথম দিকে নিয়ম ছিল এটা,
যে তুমি বাম দিক থেকে সবগুলা নাম্বার দিয়ে যাবা 1 থেকে ধরো 8 পর্যন্ত, আবার ডান থেকে বামেও তুমি 1 থেকে 8 পর্যন্ত দিবা। তারপর যত যত নাম্বারে মানে স্থানাঙ্কের মতো আর কি, যত যত নাম্বার কার্বনের মূলকগুলি আছে তুমি বাম দিক থেকে একবার যোগফল নিবা, ডান দিক থেকে একবার যোগফল নিবা। যেদিক থেকে যোগফলটা ছোট আসে সেদিক থেকে হচ্ছে নাম্বার দিতে হয়। এটা আইইউপিএসসি এর নিয়ম ছিল। বাট এইভাবে করতে যেহেতু অনেক সময় লাগে, আইইউপিএসসি আবার পরে এটাকে চেঞ্জ করে দিছে যে এইভাবে করলে যে রেজাল্ট আসে এটারই শর্টকাটের মতো আর কি, যে যেদিক থেকে আগালে মূলক আগে আগে আসে ওইটা নিলেই দেখা গেল সেম রেজাল্টটাই আসে। বা মূলক যদি দুই পাশ থেকে সমান থাকে, যেই থেকে মূলকের ঘনত্ব বেশি সেদিক থেকে আগালে আসলে ওই একই রেজাল্টই আসে। এই কারণে এখন আর কেউ ওই যোগ করে করে যে মেথডটা এটা আর করে না আর কি, বুঝছো? জি ভাইয়া। বাট তুমি যদি করো আলটিমেটলি সবভাবে একই রেজাল্টে আসবে, কিন্তু যেই কাজটা হয়তো তুমি ওই চোখে দেখে 5 সেকেন্ডে করতে পারতা, এখন আবার ওইটা করার জন্য তোমাকে 1 থেকে 1.5 মিনিট টাইম দিতে হবে বা 30 সেকেন্ড টাইম দিতে হবে। এটা হচ্ছে ঝামেলার পার্ট। হ্যাঁ হ্যাঁ বলো, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমাদের কি সাইক্লিক যৌগের নেমিং লাগবে? সাইক্লিক সবকিছুরই নেমিং লাগবে, অ্যারোমেটিক যৌগেরও নেমিং লাগবে, সবকিছুই লাগবে। কিন্তু এগুলা তো এগুলোর সাথে কোনো মিল নাই, তো এগুলা যখন আমরা ওই যৌগ পড়বো তখন যতটুকু দরকার হয় ততটুকু আমরা বলে দিব আর কি তোমাদের। আচ্ছা ভাইয়া। আর দেখো আপাতত আর কারো কোনো প্রশ্ন মাথায় আছে কিনা। দেন আমরা যেটা বলতেছিলাম যে আমরা র্যান্ডম কিছু যৌগ টৌগ তোমাদেরকে দিতে চাই, জাস্ট দেখার জন্য কি হয়। কিছু ছোট্ট জিনিস একটু তাড়াতাড়ি লিখে রাখো, যেমন অ্যালকোহল, এদের নেমিং এর বেসিক ওয়ে হচ্ছে যে মেইন চেইন যত কার্বনের সেখান থেকে যে অ্যালকেনের নামটা আসবে আমরা তার ইটাকে হচ্ছে মুছে দিব, তার জায়গায় আমরা অল যোগ করব। তো একটা অ্যালকোহলের নাম বেসিক্যালি অ্যালকানল টাইপের হবে, যেমন প্রোপেন মাইনাস ই প্লাস অল, এই করা করলে আসবে হচ্ছে প্রোপানল, বিউটানল, পেন্টানল, হেক্সানল, এইভাবে হচ্ছে এই নামগুলো আসে। অ্যালডিহাইড, যত কার্বনের চেইন তত কার্বনের তো অ্যালকেন চিন্তা করি, সেখান থেকে ই মুছে দিব এবং এখানে এল যোগ করব, এল। তো এখানে অ্যালডিহাইডের বেসিক নামটা হবে অ্যালকানেল বা অ্যালকানাল। বাংলায় যারা লিখো মানে ইংলিশে যারা লিখো তাদের তো আর আসলে উচ্চারণের কিছু নাই, যা আসে তাই লিখে দিবা। বাট যারা বাংলা ভার্সনে আছো এটাকে আইদার অ্যালকানেল বলতে হবে অথবা একেবারে স্পেসিফিক্যালি অ্যালকানাল বলতে হবে। অ্যালকানল টাইপ লিখলে কিন্তু আবার আগেটার সাথে মিলে যাবে, তখন ঝামেলা ক্রিয়েট হবে এবং 0 দিয়ে দিবে। দেন হচ্ছে কিটোন, কিটোনের বেসিক নেমিং এর ওয়ে হচ্ছে অ্যালকেনের নাম নিব, এখান থেকে ই মুছে ওন যোগ করব। তো এখান থেকে হচ্ছে অ্যালকানোন হবে নামগুলি, বিউটেন থেকে বিউটানোন, হেক্সেন থেকে হেক্সানোন, এরকম। কার্বক্সিলিক অ্যাসিড যদি হয়, এটা প্রথমে আমরা দেখাইছিলাম তোমাদেরকে যে অ্যালকেন মাইনাস ই প্লাস হচ্ছে ওইক অ্যাসিড, এই ওইক অ্যাসিড এই প্রিফিক্স সাফিক্সটা হচ্ছে অ্যাড করতে হয়, তখন নামটা হয়ে যায় হচ্ছে অ্যালকানোইক অ্যাসিড। যেমন মিথানোইক, ইথানোইক, প্রোপানোইক, বিউটানোইক, এরকম। তো বাকি যে নিয়মগুলো সেগুলি তো মোরলেস আসলে সেম, যে লংগেস্ট কার্বন চেইন খুঁজে বের করা, নাম্বারিং করা, এগুলো যদি আমরা মোটামুটি ভাবে করতে পারি তাহলে আসলে এই বেসিক জিনিসটা মাথায় থাকলে আমরা মোটামুটি বাকি নামগুলা কম বেশি করে ফেলতে পারবো। বাট আমরা যদি ধরে ধরে প্রত্যেকটা করতে যাই তখন হয়তো খুঁটিনাটি আরো কিছু নিয়ম বের হয়ে আসবে। তো আমরা এখন আর এই খুঁটিনাটি নিয়মের দিকে নজর দিতে চাই না, যখন এক একটা যৌগ আমাদের সামনে আসবে তখন তো আসলে এই যৌগগুলো নিয়ে এমনিতে আমাদের কথাবার্তা বলতে হবে, তো তখন তোমরা অনেকগুলো নিয়ম এমনিতেও হচ্ছে জেনে যাবা। আবার ধরো এমিন, এমিন যেমন পুরো এইচএসসি লেভেলের সবচেয়ে কন্ট্রোভার্সিয়াল নেমিং গুলির মধ্যে একটা, এটা এক এক বইতে এক এক জায়গায় এক এক ভাবে হচ্ছে পাওয়া যায়, মানে কেউ কোনো খবর নাই যে আইইউপিএসসি কি বলতেছে এটার কোনো খবর নাই। কবির ধরো কবিরের নিয়ে বিজি, হাজারি হাজারি স্যারের নিয়ে বিজি, গুহস্যারের নিয়ে বিজি, সবাই যার যার মতো করে যে যেই নাম বলতেছে সবার ধারণা তার নাম ঠিক আছে, বাট আইইউপিএসসি তে কি বলা আছে এটার কারো কোনো খবর নাই। এখন এমিনের নামের কথা ছিল এরকম, মানে আইইউপিএসসি স্ট্যান্ডার্ড এরকম হওয়ার কথা ছিল যে অ্যালকেনের ই মুছে তার জায়গায় এমিন ওয়ার্ডটা অ্যাড করতে হবে, তো নামটা হবে হচ্ছে অ্যালকানেমিন, অ্যালকানেমিন। যেমন ধরো প্রোপেন থেকে প্রোপানামিন, বিউটান থেকে বিউটানামিন, এরকম। তো এই নাম এক এক বইতে হচ্ছে এক এক রকম, এবং ওই যে নর্মালি এখন যেটা সিচুয়েশন আসছে যে অ্যামিন আসলে কেউ আর এগুলোর নাম লেখারই চেষ্টা করে না, কারণ এই নাম লিখে নাম্বার পাওয়ার বদলে মানে নাম্বার হারানোর সম্ভাবনা হচ্ছে বেশি আর কি, কারণ স্যাররা যে কে কি জানে এটা আমরা কেউ জানি না। তো বেসিকটা জেনে রাখো, মানে আপাতত এই হচ্ছে কয়েকটা বেসিক নেম, আর বাকি যেগুলো বললাম সেগুলো
আর এখন এগুলোর দিকে ফোকাস করে লাভ নাই, এগুলো যখন টাইম টু টাইম যৌগ আমাদের কাছে আসতে থাকবে তখন আমরা এগুলোর পিছনে হচ্ছে একটু সময় দিব, নজর দিব যে কি হচ্ছে। ঠিক আছে, এখন আমি তোমাদেরকে কয়েকটা এক্সাম্পল একটু দেই, এই এক্সাম্পল গুলা তোমরাও বলবা, আমরাও সলভ করে দিব। উদ্দেশ্য হচ্ছে এই এক্সাম্পল গুলা দেখতে দেখতে যেন আমাদের একটা নলেজ গ্রো করে যে যখন নানান রকমের ফাংশনাল গ্রুপ থাকবে তখন আসলে কিভাবে নামকরণ গুলা করা হয়। যেমন চিন্তা করো এরকম একটা যৌগ, এটা সিম্পল যৌগ, আমরা একটু কমপ্লেক্স বানাবো এটাকে। এই যৌগের ক্ষেত্রে কি হবে, ধরো লংগেস্ট কার্বন চেইন আইডেন্টিফাই করা যাচ্ছে এটা, ফাংশনাল গ্রুপ হচ্ছে OH। তো কোন দিক থেকে নাম্বারিং দিব, এমন দিক থেকে নাম্বারিং দিব যেন এটাকে আমরা কম নাম্বার দিতে পারি। লেফট থেকে দিলে 1 2 3, রাইট থেকে দিলেও 1 2 3, তার মানে যেদিক থেকে দেই 1 2 3, তাহলে টোটাল কার্বন হচ্ছে 5টা, তার মধ্যে 3 নাম্বার কার্বনে হচ্ছে OH আছে। তো কি করব এটার নাম, 5 কার্বনের অ্যালকোহল পেন্টানল, 3 নাম্বারে হচ্ছে OH-টা আছে, তো এটাকে তুমি পেন্টানল 3 বলবা, অথবা ওই যে পেন্টেন 3 অল, এইভাবে বলবা যেভাবে তোমার ভাল লাগে। বাট দ্বিতীয় ভাবে বললে বোধহয় সুবিধা, কারণ আগেও তোমরা এইভাবে কিছু নাম টাম লিখে আসছো, এইভাবে লিখে দিতে পারো। দেখো ভাইয়া হ্যাঁ বলো। ভাইয়া ওয়ান থাকলে কি কোনো মানে যে দুই ভাবের মধ্যে যে কোনো এক ভাবে লিখলেই হয় নাকি? হ্যাঁ, 1 থাকলে বেসিক্যালি এটা মেনশন না করলেও হয় আর কি, এমন অবস্থা। ভাই একই বইয়ে যদি দুই রকমের লিখে তাহলে কি সেটা ঠিক নাকি ভুল? মানে একই একই বই, খাতায় যদি আমি দুইবার লিখি, মানে একই জায়গায় ওয়ান আসলো তখন আমি যে প্রথমটা ফলো করলাম, যদি থ্রি আসে তাহলে তখন দ্বিতীয়টা ফলো করলাম, তো সেক্ষেত্রে কি সেটা? না সমস্যা নাই, মানে স্যাররা ওইসব জানে আর কি, প্রবলেম নাই, লিখে দিয়ে যে এসো। লিঙ্কন স্যারের বইয়ে দেখলাম তো মানে একই জায়গায় দুই রকম ভাবে লিখছে। ওই তো মানে যে যেভাবে পারতেছে লিখতেছে, এখন জিনিসটা ওরকম জায়গায় দাঁড়াইছে যে আমি বুঝতে পারলেই হয় যে তুমি এই যৌগটার নাম যে ঠিক মতো লিখতে পারছো। ঠিক আছে, ওই শুদ্ধ অশুদ্ধতার কোনো বিষয় নাই। ওই যে এরকম থাকে যে এই কাজটা করতে হবে, এরকম থাকলে এরকমও করা যায়, মানে আইইউপিএসসি এর বইতেও ধরো এরকম লেখা থাকে যে যদি আর কোনো অপশন খোলা না থাকে, মানে অন্য কোনো সেকেন্ড অপশন না থাকে, তাহলে নাম্বার মেনশন না করলেও হয়, এরকম কথাবার্তাও বলা আছে আর কি। আচ্ছা দেখো দ্বিতীয় যে যৌগটা, এইটার নাম কি রকম হওয়া উচিত, মেইন চেইন তো বুঝতেছোই, এটা হচ্ছে মেইন চেইন। নাম্বার এই দিক থেকে হবে এটাও মনে হয় বুঝতে পারতেছো, কারণ এদিক থেকে তোমার ওয়েটটা আগে আগে আসে, 1 2 3 4 5, তাহলে এই যৌগটার নাম কি হওয়া উচিত বলো তো। 5 কার্বনের অ্যালকোহল, আবার OH গ্রুপ আছে হচ্ছে 2টা, কি হবে এটার নাম। আচ্ছা আমি লেখার আগে তোমরা একটু ট্রাই করো তো, তারপরে আমি লিখে দিচ্ছি। মানে তোমরা আগে লিখলে সুবিধা হচ্ছে, যেগুলো ভুল হবে সেগুলো তোমরা কারেকশনের একটা সুযোগ পাবা আর কি, যে মনে থাকবে হয়তো যে জায়গায় কি কি জিনিসপত্র ঠিক করতে হবে। অলরেডি বক্তিয়ার হচ্ছে নাম পাঠাইছো, দুজন পাঠাইছো, একই মানে একই নামেই পাঠাইছো, তো দুজনই আবার রিচেক করো এইখানে একটা ছোট্ট। আচ্ছা বিনিতা যেমন ঠিক করার চেষ্টা করছো, বাট রং ওয়েতে ঠিক করার চেষ্টা করছো আর কি, গুড। লিস্ট মানে দেখে বোঝা যাচ্ছে যে এক্সট্রা নিয়ম খেয়াল করার চেষ্টা করছো। দেখো পেন্টেন 2 3 ডাইঅল, ধরো এরকম হওয়ার কথা ছিল বেসিক্যালি নামটা, যেটা তোমরা দেখলাম যে অনেকে বোধহয় পেন্ট পর্যন্ত রাখছো বা পেন্টেন পর্যন্ত আনছো। আচ্ছা আমি মানে তোমরা যেগুলো পাঠাইছো সেগুলো একটু দেখতেছি। তাসমিয়া তাহিরা যেমন পেন্ট পর্যন্ত রাখছো, পেন্ট পর্যন্ত হবে না, এই জিনিসগুলাই বুঝতে হবে আমাদেরকে, যে এগুলা কিন্তু বেসিক, তালগোল পাকানো যাবে না। তোমাদের মনে আছে কিনা যখন আমরা অ্যালকিনের নামকরণ করতাম তখন আমাদের পরামর্শ ছিল, আইইউপিএসসি এর নিয়ম ছিল অ্যালকেনের পুরো এনটাকে কেটে বাদ দিয়ে দিতে। তো যেটার নাম ছিল পেন্টেন, এটা শুধু পেন্ট পর্যন্ত টিকে থাকতো, বাকিটা ঝরে পড়তো। কিন্তু অ্যালকোহলের নামের ক্ষেত্রে নিয়মটা যদি খেয়াল করো, শুধু ইটাকে মুছতে বলছে, তো অ্যালকেন ALKAN পর্যন্ত কিন্তু থেকে যাচ্ছে। তার মানে এখনো যদি কোনো পেন্টের নাম আমার থাকে এবং আমার যদি অ্যালকোহলের নাম লিখতে হয়, আমি কিন্তু ANE পুরাটা মুছবো না, আমি শুধু কি মুছবো বলতো, ইটাকে হচ্ছে মুছে দিব। তার মানে পেন্টেন পর্যন্ত শুরুতেই অক্ষত থাকবে। 2 3 ডাইঅল,
এখন দেখো এইটাও একটা কনসোনেন্ট, এটা একটা কনসোনেন্ট, এইটা দেখে এইখানে আবার যে ইটা পড়ে গেছিল সেই ইটাকে আবার ফেরত আনতে হবে। তো বেসিক্যালি নামটা দেখতে এরকম হবে, পেন্টেন 2,3 ডাইঅল। দেখো ঘটনা বোঝা যাচ্ছে কিনা। এই জায়গাটায় যেটা দেখলাম যে তোমরা অনেকে ওইটা প্রথমত অনেকে আসো খেয়ালই করো নাই যে এখানে ইটা যে অ্যাডজাস্ট করতে হবে, এটা হচ্ছে প্রথম মিস্টেক। দ্বিতীয় মিস্টেক হচ্ছে কয়েকজন দেখলাম এখানে এ দিছো, তো এটা একটু মাথায় রাখতে হবে, এখানে গণহারে সব জায়গায় আমরা এ দিব না, মানে যেটা অ্যাপ্লিকেবল সেটা দিব। এখানে যেমন আমরা ইটাকে কেটে ফেলে দিছিলাম, তো এখানে তো ই তো একটু আগেও ছিল, ওই ইটাকে এখানে নিয়ে আসবো আর কি। ঠিক আছে, তো পেন্টেন 2,3 ডাইঅল এরকম হবে নামটা। ঠিক আছে, মানে ঘটনা বোঝা যাচ্ছে তো? চিন্তা করো, ভালো করে চিন্তা করো। এখন কিন্তু মোটামুটি সবই তোমরা জানো, দেখবো যে কোনো কিছুই খুব নতুন লাগতেছে না, অলরেডি পুরোনো কথাবার্তায় ঘুরে ফিরে আসতেছে। যেমন এখন যে নামটা আমরা তোমারে দিব এটা হচ্ছে ধরো বস লেভেলের নাম, এখানে অনেক নলেজ এক জায়গায় চলে আসবে। তো সবাই ফোকাসড থাকো এবং ঠিকঠাক মতো করবা আর কি এটা। ঠিক আছে, তো সবাই হচ্ছে দেখো এটা একটু মনোযোগ দিয়ে করা যায় কিনা, যতগুলা নিয়ম মাথায় থাকে, যা যা মাথায় থাকে, প্রিফিক্স সাফিক্স কে কোন গ্রুপ থেকে আসতেছে, কোনটা ফাংশনাল গ্রুপ হবে, সবকিছু মিলায় চিন্তা করে যেটা মনে হয় সেটা লিখো, লিখে আমাকে পাঠাও। বেশি চিন্তার কিছু নাই, যা মনে হয় মোটামুটি নিয়ম কানুন ঠিক থেকে পাঠাও, কারণ আমরা তো এখন আসলে লার্নিং ফেজে আছি, তো আমরা এমনি তো ঠিক করে দিব হয়তো, বাট তোমরা একটু সাহস করে যে যা পারো লিখে পাঠাও আর কি। তো রাজু কি আজকে আছো কিনা? রাজু তো গতকালকে একটা নামের কথা বলতেছিলাম, এটা আমরা আজকে দেখতে পারি চাইলে। ঠিক আছে, আগেরটার নাম তোমরা খুব বেশি মানুষ পাঠাও নাই, অল্প কয়েকজন পাঠাইছো, বাকিরা যদি আন্ডার কনস্ট্রাকশনের থেকে থাকে আমি টাইম দিচ্ছি, পাঠাও, সমস্যা নেই। ঠিক আছে, তোমরা যারা পাঠাইছো আমি তাদেরটা একটু দেখতেছি, বাকিরা কিন্তু করতে থাকো, ঠিক আছে? এটা লাগবে, প্রথম যেটা দেখা যাচ্ছে এখানে স্ক্রিনে এইটার নাম চাচ্ছি। যারা সাবমিট করছো তাদের মধ্যে বক্তিয়ারের তো হচ্ছে, বক্তিয়ার, আচ্ছা একটা একটা করে আসি, মানে সবার জন্যই লার্নিং, যেন ভুল ভ্রান্তি গুলো কম হয়। বক্তিয়ার যেটা লিখছো এটা কিন্তু খুবই বেসিক টাইপের ভুল হয়েছে, মানে একদম লেভেল 1 মিস্টেক আর কি।
যেমন বক্তিয়ার হচ্ছে 4 হাইড্রোক্সি 4 মিথাইল হেপ 2 ইন 5 আইন এরকম কিছু একটা বলছে। দেখো এই নামটা দেখে মনে হচ্ছে লাস্টে তো সাফিক্স তো যেটা সেটাই তো মেইন নামের পার্ট, তো দেখে মনে হচ্ছে এটা একটা অ্যালকিন বা অ্যালকাইন টাইপের কম্পাউন্ড। বাট অ্যালকিন অ্যালকাইনটা তো গ্রুপ বি তে ছিল, আর ওএইচ কিন্তু বিলং করে গ্রুপ সি থেকে। গ্রুপ সির প্রায়োরিটি কিন্তু গ্রুপ এ বা বির থেকে বেশি। তার মানে এখানে বেসিক মিস্টেকটা হচ্ছে তুমি ফাংশনাল গ্রুপটাই মিস করছো। তুমি ভাবছো এই যৌগটা অ্যালকিন বা অ্যালকাইন, কি ভাবছো আমি জানি না, মানে তোমার নামকরণ যেটা প্রকাশ করতেছে সেটা হচ্ছে এই যৌগটা একটা অ্যালকিন বা অ্যালকাইন গোষ্ঠী থেকে আসছে, বাট বেসিক্যালি এই যৌগটা আসলে একটা অ্যালকোহল গোষ্ঠী থেকে আসছে। বুঝছো বুঝতে পারছো? তোমার এটা খুব বিগ মিস্টেক হয়েছে। দেন হচ্ছে সানজিদা সুমাইয়ার নাম হচ্ছে আইন দিয়ে শেষ হয়েছে, আদিবার নামটা হচ্ছে আইন দিয়ে শেষ হয়েছে। ওই যে তোমরা একদম লেভেল 1 প্রথম পার্টটুকুই ভুলে গেছো এত এত নাম দেখতে দেখতে। প্রথম কাজ হচ্ছে যৌগটার কার্যকরীমূলক বা ফাংশনাল গ্রুপ তো ফিক্স করতে হবে, এই কম্পাউন্ডটার ফাংশনাল গ্রুপটা কি। এই ফাংশনাল গ্রুপটা ফিক্স আপ করার জন্যই তো আমরা তোমাদেরকে 3টা গ্রুপ করে দিয়েছিলাম, মনে আছে কিনা? গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি। ফার্স্ট এবং ফরমোস্ট কাজ ছিল এই গ্রুপগুলো দেখে দেখে কম্পাউন্ডটা কোন ক্যাটাগরি থেকে বিলং করে এটাকে ফিক্স আপ করা। এইখানে দেখো যে রেডিকেল গুলি আছে, ইন আছে, আইন আছে, মিথাইল আছে, আর হচ্ছে ওএইচ আছে। তুমি দেখবা ওএইচ বিলং করে গ্রুপ সি থেকে, বাকিগুলো আইদার গ্রুপ এ অথবা গ্রুপ বি থেকে। গ্রুপ সি দের প্রায়োরিটি গ্রুপ এ এবং বি থেকে বেশি। তার মানে এখানে ওএইচ হচ্ছে অ্যাকচুয়ালি ফাংশনাল গ্রুপ বা কার্যকরীমূলক। তার মানে কম্পাউন্ডের একেবারে লাস্টের অংশে কিন্তু অল তোমার থাকতেই হবে। ঠিক আছে, সাফিক্স বসবে হচ্ছে ফাংশনাল গ্রুপের। অতএব যাদের নামগুলা ইন আইন দিয়ে শেষ হয়েছে তাদের সবগুলাই কিন্তু মিস্টেক হয়ে গেছে। বুঝছো? এখন সবাই আরেকবার একটু রিচেক করে দরকার হলে আরেকবার পাঠাইতে পারো। বাট এটাই প্রবলেম যে আসলে এত নিয়ম মানে মনে রাখা ডিফিকাল্ট, তো বাসায় আসলে এগুলো পিছনে একটু সময় দিতে হবে, একটু ধৈর্য ধারণ করতে হবে আর কি। তাহলে এই কম্পাউন্ডটার নাম কি হওয়া উচিত বলো তো? ফার্স্ট কাজ হচ্ছে লংগেস্ট চেইন। লংগেস্ট চেইন নেই এখানে, কোনো সমস্যা নাই, এটা হচ্ছে লংগেস্ট চেইন। এই হচ্ছে ফাংশনাল গ্রুপ ওএইচ। এখন নাম্বারিংটা কোন দিক থেকে করলে ভালো হয় দেখো। বাম দিক থেকে করলে 1 2 3 4 4 নাম্বার কার্বনে ওএইচ থাকে। ডান দিক থেকে করলেও 1 2 3 4 4 নাম্বার কার্বনে ওএইচ থাকে। তাহলে বাম ডান দুই দিক থেকে যদি 4 নাম্বার কার্বনে ওএইচ থাকে, তারপর আমরা কি করতে পারি? আমরা অন্য রেডিকেল গুলা দেখতে পারি। এই যে ধরো ইন আর আইন, বাম দিক থেকে করলে হচ্ছে 2 নাম্বার কার্বনে ইন আসে, ডান দিক থেকে করলেও 2 নাম্বার কার্বনে আইন আসে। তো তখন ইন আর আইনের মধ্যে যদি আমি ওই যে টাই ব্রেক করতে চাই, তখন আমার ইনটা হচ্ছে প্রায়োরিটি পেয়ে যাচ্ছে। তো আমার নাম্বারিংটা এই দিক থেকে হওয়া উচিত। ঠিকঠাক বুঝতেছো সবাই? জি ভাই। এরকম। তারপরে এখানে আবার একটা প্রশাখা আছে, মিথাইল গ্রুপ আছে। তাহলে আমাদেরকে কি করতে হবে? এটাকে 4 মিথাইল প্রিফিক্সটাকে আগে শেষ করে দিলাম। দেন 7 কার্বনের কার্যক্রম, হেপ্ট দিয়ে শুরু করলাম। হেপ্টে কি আছে বলতো? 2-এ ইন আছে, 5-এ হচ্ছে আইন আছে। হেপ্ট 2 in 5 আইন 4 অল। এই হচ্ছে কাহিনী। দেন পুরাটা লিখার পরে কিছু ভায়োল কনসোনেন্ট আগে পরে করবা, তাইলেই হবে। যেমন এই ইটা কাটা পড়বে, এই ইটা থাকবে না। তারপরে এই ইটাও থাকবে না এবার, যেহেতু এখানে ও আছে। তো বেসিক্যালি একদম যদি ভালো করে লিখি তাহলে এইটা হবে নাম 4 মিথাইল হেপ্ট 2 in 5 আইন 4 অল। দেখো সেন্স মেক করে কিনা বা কথা বুঝতে পারতেছো কিনা, স্টেপ গুলা কি, রুল গুলা কি। আর মিস্টেক গুলাও টাইম টু টাইম খেয়াল রাখো, মানে যেগুলো নিয়ে কথা হচ্ছে মিস্টেক গুলো যেন মানে না হয় বা কমানোর চেষ্টা করতে হবে আর কি। অতএব এই পুরো সপ্তাহ জুড়ে, যে সপ্তাহটা আসতেছে আর কি, পুরো সপ্তাহ জুড়ে হচ্ছে এক্সাম্পলে যত নাম আছে যত বই আছে সব দেখে দেখে কমপ্লিট করে ফেলো। ঠিক আছে? আর যদি দেখো যে বইতে সেই ভাওয়েল কনসোনেন্টের নিয়ম টিয়ম নাই, তার একটা বড় কারণ হচ্ছে ওরা তো বাংলায় লিখতেছে, তো অনেক কিছু ওরা ফলো করতে পারবে না। তো ওগুলো তোমরা ইগনোর করবে আর কি, যা লেখা আছে ওইভাবে ফলো করো। ঠিক আছে? তো এটা কিন্তু একটা বড় টেস্ট ছিল তোমাদের, যে কতগুলা জিনিস মনে রাখতে পারো। তো তোমরা এখানে নানানবিধ ভুল টুল করছো, এটাও ভালো, ভুল টুল করাতে হচ্ছে। মুনতাহা যেমন বলছো এখানে হেপটেন, আচ্ছা এটা একটা ভালো কোশ্চেন করছো। যে মুনতাহা প্রশ্ন করছে, একটু আগে আমরা অ্যালকোহলের নামের ক্ষেত্রে বলতেছিলাম যে অ্যালকোহলের তো এ এন ই পুরোটা কাটা পড়ে না, শুধু ই কাটা পড়ে। তাই আমরা হেপটেন পর্যন্ত রাখতে বলতেছিলাম, মানে এইচইপি, মহাবিপদ, এইচইপি টিএএন এই পর্যন্ত হচ্ছে তোমাদেরকে রাখতে বলছিলাম, কিন্তু এখানে আবার ঠিকই হেপ পর্যন্ত রাখলাম।
তার মূল কারণ হচ্ছে হেপটেন আমরা রাখতেছি যখন ঠিক তার পরপর অল টাইপ কিছু একটা চলে আসতেছে, যেন তোমার এই হেপটানল পার্টটা আগে পরে মিলায় ঠিক থাকে। এইখানে হেপ্টের পরে কিন্তু বেসিক্যালি তোমার অ্যালকিন অ্যালকাইনের অংশ আসতেছে, তো তোমার এই পার্টটুকু কিন্তু এবার আবার ফিক্স হচ্ছে ইমিডিয়েট পরে যে অ্যালকিন অ্যালকাইন আসতেছে তার বেসিসে। এই কারণে আমরা এখানে পুরো এএন এই অংশটাই ধ্বংস করে দিছি। যদি মাঝখানে ইন আইনের অংশগুলা না থাকতো, ডিরেক্ট অলে চলে যাইতো, তাহলে এখানে আমরা ওই হেপটেন পুরাটাই লিখতাম, এইচইপি টিএএন পর্যন্ত লিখতাম। ঠিক আছে আপু? দেখো সবাই ঠান্ডা মাথায় দেখো, তাড়াহুড়ার কিছু নাই, দেখতে থাকো। আচ্ছা, এখানে তো আরো কতগুলা নাম ছিল, আমরা ওইগুলো একটু সলভ করি তাহলেই হবে। এখানে আর কি কি ছিল দেখো সবাই। এই বড় নামটা গেল, তারপরে এই যে এখানে একটা নাম আছে, সবাই সিরিয়ালি করতে থাকো, যার যেটা মনে হয় করতে থাকো, বা আমরা তোমাদেরকে একটু হেল্প করি। এই যে নামটা, এই যে সরি এখানে যে যৌগটা আছে, এখানে দেখো সবই ওএইচ, যা কিছু মূলক আছে সবই হচ্ছে ওএইচ, তাহলে এটার নামটা কি হবে বলো তো? এটা তো অ্যালকোহল হবে, কম্পাউন্ডটা বোঝাই যাচ্ছে। 1 2 3, বলো এটার নাম কি লিখবো? বলো তো এটা ঠিক আছে কিনা, নাকি কোনো জায়গায় কারেকশন লাগবে? আচ্ছা আমি তো আরে মানে ট্রাই অল হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এটা স্লিপ অফ পেন আর কি, যে উপরের ইনের দিকে তাকাইছিলাম দেখে একটু ঝামেলা হয়ে গেছে। ট্রায়ল, বাট এখানে একটু ভুল আছে না? এটা কি প্রোপ হবে না প্রোপেন হবে বলো তো? ওপেন হবে। এটা কিন্তু প্রোপেন হবে, ঠিক আছে? শুধু প্রোপেন এন না, আবার এখানে টি আছে দেখে এখানে একটা অ্যাডিশনাল ইও হচ্ছে অ্যাড করতে হবে, মানে ফুল প্রোপেন পুরো নামটা এখানে ইনট্যাক্ট রাখতে হবে। ঠিক আছে, গুড, এটার নাম হবে প্রোপেন 1 2 3 ট্রায়ল। তোমরা কি এই কম্পাউন্ডটা চিনতে পারছো? এটা কোন যৌগটা? এই যৌগটা তো তোমাদের এসএসসি তে দেখার কথা, এই যে এরকম, ওই তখনও তো এইভাবে দেখছো। তোমাদের তো যৌগ আঁকা বাঁকা করে দিলে তোমরা আবার কনফিউজড হয়ে যাও। এই যৌগ দেখছো না তোমরা এসএসসি তে? জি অক্সালিক ভাইয়া। অ্যাসিড। অক্সালিক অ্যাসিড? কি বলতেছে এসব? গ্লিসারল। হ্যাঁ, গ্লিসারল বা গ্লিসারিন যেটাই বলো আর কি, ওই যে সাবানের সাথে ওই যে বাই প্রোডাক্ট হিসেবে পাওয়া যেত, উপজাত হিসেবে। তো এটাকে আমরা তো, বায়োলজিতে পড়ছিলাম। হ্যাঁ কমন নাম, এটা তো কেমিস্ট্রিতে থাকার কথা, মানে কমন নাম তো গ্লিসারিন হিসেবে এটাকে চিনি, বাট বুঝতেই পারতেছো এটার আইইউপিএসসি স্ট্যান্ডার্ড নেম কিন্তু অন্যরকম, প্রোপেন 1 2 3 ট্রায়ল। যেমন এই কম্পাউন্ডটা বলো তো, এটা ওই যে নাজমুল হুদা রাজু গতদিন জিজ্ঞাসা করতেছিল, বাট গতদিন তো আর আমরা এই নাম বলার মতো অবস্থায় ছিলাম না। এখন তোমরা ট্রাই করতে পারো এটার নাম কি বলা উচিত। এটা এসিড ক্যাটাগরি থেকে আসবে, শিকল হচ্ছে 2 কার্বনের 1 2। তো 2 কার্বনের অ্যালকেনের নাম কি বলো তো? ইথেন। তাহলে এটার নামটা কেমন হওয়া উচিত? দেখো বোঝা যায় কিনা, এটার নাম হবে হচ্ছে ইথেন 1 2 ডাইওয়িক অ্যাসিড, এবং এইখানে একখানি ই বসবে। আচ্ছা, এই হচ্ছে ইথেন 1 2 ডাইওয়িক অ্যাসিড। অ্যাসিডের ক্ষেত্রে স্পেস হবে না? স্পেস বলতে কোথায় স্পেস দিছি তো? উইক অ্যাসিড, উইকের পরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উইকের পরে স্পেস, মানে আমি যতটুকু দিছি ওইটা আমার জন্য স্পেস আর কি, একসাথে লাগাই লিখি নাই। হ্যাঁ স্পেস হবে, ঠিক আছে, তোমরা দিও তোমাদের স্পেস। ভাই এখানে 3টা মূলক না অ্যাসিডের? এইটাতে নাকি পরেরটার কথা বলতেছো? পরেরটা ভাই। পরেরটায় তো হ্যাঁ 3টা মূলক তো দেখাই যাচ্ছে। 3টা মূলক হলো এখানে অন্য ঘাপলা আছে, বাট হচ্ছে আগে চিন্তা করো এই পর্যন্ত ঠিক থাকতো না সবাই, এবার লাস্টেরটা দেখো কিভাবে কি করবা। লাস্টেরটাতে হচ্ছে এইখানেও COOH, এখানেও COOH, এখানেও COOH। প্রথম কোশ্চেন হচ্ছে 3টা COOH কে কি একটা চেইনের মধ্যে আনা সম্ভব প্র্যাকটিক্যালি কোনোভাবে? লীরা জিজ্ঞাসা করছো যে ইথেনের নামে লাস্টে ই বসবে কিনা। হ্যাঁ ই তো বসবে, ই তো দিয়েছি, এটা যে ছোট্ট করে লিখছি বাট ই কিন্তু দিয়েছে, এখানে ই বসবে কারণ ডি আছে তো লাস্টে। এখানে কিন্তু এই ইটা আছে, এখানে জায়গা কম দেখে লিখতে একটু কষ্ট হচ্ছে, বাট তোমরা বোধহয় বুঝতে পারছো যে এখানে একটা ই আছে। হ্যাঁ সবাই এখন লাস্টের নামটা চিন্তা করো, এইটা হচ্ছে আরো ঝামেলাপূর্ণ একটা নাম, কারণ এখানে COOH গ্রুপ 3টা আছে, 3টাই খুব হাই প্রায়োরিটি, কিন্তু প্রবলেম হচ্ছে এই 3টা রেডিকেল যেই পজিশনে আছে
এটা কি প্র্যাকটিক্যালি কখনো সম্ভব বলো তো, তিনটা মূলকে একটা লাইনের মধ্যে আনা বা একটা চেইনের মধ্যে নিয়ে আসা? সম্ভব না। তোমাকে যে কোনো দুইটাকে চেইনে রাখতে পারবা, একটাকে তোমার বাইরে রাখতেই হবে। তো এটাকে একটু অন্যভাবে চিন্তা করতে হবে, এইভাবে হচ্ছে মেইন চেইনটা চিন্তা করতে হবে। তার মানে একটা COOH, এটা বেসিক্যালি তোমার ফাংশনাল গ্রুপ হিসেবে থাকবে না। ওই বাইরের COOHটাকে কি হিসেবে কনসিডার করতে হবে? নর্মাল মূলক, মানে মিথাইল টাইপের একটা মূলক হিসেবে কনসিডার করতে হবে। তার মানে তোমার মেইন চেইনের উপরে অ্যাসিড গ্রুপ আছে দুইটা, আর মাথার উপরে মানে রেডিকেল হিসাবে তোমার অ্যাসিড গ্রুপ আছে একটা। এখন চিন্তা করে দেখো তো এই জিনিসের নাম কিভাবে লিখতে হবে, কোনো আইডিয়া আছে কিনা তোমাদের? দেখো, আমি ছোট ছোট প্রশ্ন করি, তোমরা ছোট ছোট ভাবে উত্তর দিতে পারো কিনা। প্রথম কথা হচ্ছে, এই যে COOH মাথার উপরে যেটা যেটা বলতেছিলাম, তোমরা হয়তো বুঝতেছো এটা চেইনের মধ্যে ইনক্লুডেড না, চেইনের বাইরে চলে গেছে। তো এইটাকে আমার চিন্তা করতে হবে প্রতিস্থাপক বা রেগুলার রেডিকেল হিসেবে, সাবস্টিটিউয়েন্ট হিসেবে। কার্বক্সিলিক অ্যাসিডের প্রিফিক্স নাম কি বা রেগুলার রেডিকেল হিসেবে নাম কি বলো তো? কার্বক্সি। কার্বক্সি। এটা কিন্তু, এই নামটা কিন্তু আমরা তোমাদেরকে বলে রাখছিলাম এই জন্যই, মানে এইসব দুর্যোগের দিনে যেন এই নামগুলো আমরা লিখতে পারি ওই জন্য। ঠিক আছে, তাহলে এইটার নাম হচ্ছে কার্বক্সি। এটা কত নাম্বার কার্বনে? 1, 2, 3, 4, 5। তো এটা বেসিক্যালি হচ্ছে তোমার, একটু দাঁড়াও, আমাকে 30 সেকেন্ড টাইম দাও। এটা বাম থেকে নেওয়া যাবে না, মানে বাম থেকে গণনা করা হ্যাঁ, যাবে না? একই একই একই, বাম নাও ডান নাও একই, সেটা তো কোনো চেঞ্জ নাই, 3 নাম্বার কার্বনেই থাকবে, তাই না? তো এটা হবে হচ্ছে 3 কার্বক্সি, তারপর পেন্টেন 1,5 ডাইওইক অ্যাসিড। ঠিক আছে, এরকম হওয়া উচিত। আর 1,5 ডাইওইক অ্যাসিড, এখানে যেহেতু ডি আছে, তো এখানে আবার তোমাকে একটা দিয়ে এটাকে কম্পেনসেট করতে হবে। তো এই যৌগটার নাম হবে 3 কার্বক্সি পেন্টেন 1,5 ডাইওইক অ্যাসিড। ঠিক আছে, মানে মোটামুটি ভাবে এটা হচ্ছে ঘটনা। এখন দেখো কাহিনী ভাইয়া, বোঝা যাচ্ছে কিনা। হ্যাঁ বলো। ডাই ট্রাই তো কোনো জায়গায় ম্যাটার করে না এরকম বলছিলেন, তো আবার এখানে ডাই ট্রাইয়ের জন্য যে দিলেন, এখানে তো আবার যে ও আছে। হঠাৎ হঠাৎ কি যে কোশ্চেন করো, আমি তো মাথা মুন্ডু কিছু বুঝতে পারি না। মানে ডাই ট্রাই এর জন্য এতক্ষণ ধরে তো আমরা তাই করতেছি, মানে ভাওয়েল কনসোনেন্ট ম্যাচিং এর সময় তো আর ডাই ট্রাই কোনো বিষয় না। তোমার মানে বিষয় না বলতে হচ্ছে, ভাওয়েল থাকলে কনসোনেন্ট থাকবে, কনসোনেন্ট থাকলে ভাওয়েল থাকবে, এইভাবে চলতেছে না জিনিসটা। কারণ আমরা আচ্ছা এক্সাম্পল ভাই। এক্সাম্পল খুঁজে বের করি। এই যে এখানে ডি ছিল দেখে তো দেয়া হয়েছিল। ওকে ভাই। ঠিক আছে। হ্যাঁ, আর কেউ কিছু বলতেছিলা? তাহলে এটা হচ্ছে 3 কার্বক্সি পেন্টেন 1,5 ডাইওইক অ্যাসিড, এটা হচ্ছে মূল ঘটনা। এখন দেখো ঘটনা বোঝা গেল কিনা। ভাইয়া কার্বক্সিলিক অ্যাসিড টার্মিনালে থাকে না কার্বক্সিলিক সবসময়? অ্যাসিড, হ্যাঁ মানে প্রথম কথা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড টার্মিনালে থাকে, সে তো টার্মিনালেই আছে। কিন্তু এই রকম কম্পাউন্ড থাকতে পারবে না এরকম কোনো কথা তো নাই। এই যে মানে ফর্মুলা লেখার পর তো তুমি দেখতেই পাচ্ছ এরকম কম্পাউন্ডও আছে। তো না সেই ভাইয়া, কম্পাউন্ড, টার্মিনালে যদি মানে দুইটা যদি থাকে তাহলে দুই টার্মিনালে থাকলে তাহলে তো শুধু পেন্টেন ডাইওইক অ্যাসিড লিখলেই হতো। 1,5 লিখার কি দরকার আছে? ও না না, ওই দরকার অদরকারের ব্যাপার না আপু, মানে তুমি এই যে 1,5 না লিখলে আসলে প্রবলেম নাই, বাট আবার লিখলেও প্রবলেম নাই আর কি, জিনিসটা হচ্ছে ওই রকম। এগুলো হচ্ছে যে IUPAC এর রেগুলার নিয়ম, আপডেটেড নিয়ম, ওইসবের ব্যাপার আর কি, বুঝছো? যেমন তুমি এই যে এইটা যেটা বলছো সেটা তো আগেরটার জন্য সত্য। এখানে ইথেন 1,2 তো লেখার কিছু নেই, এটা তুমি ইথেন ডাইওইক অ্যাসিড এরকমও লিখতে পারতা। তো এগুলা হচ্ছে যে লিখলেও সমস্যা নাই, না লিখলেও সমস্যা নাই এরকম।
আর যতক্ষণ পর্যন্ত সব বইয়ে কমনলি এটা এগ্রিমেন্টে না থাকবে ততক্ষণ পর্যন্তই তো আসলে ডাউট এবং কনফিউশন। তো এটা তোমার ইচ্ছা, ওইটার উপর ছেড়ে দিলাম আর কি, লিখতে ইচ্ছা করলে লেখো, না হলে হচ্ছে যেভাবে লিখতে ইচ্ছা করে লেখো আর কি, সমস্যা নেই। ঠিক আছে, তোমাদেরকে এই রিলেটেড একটা ফাইনাল নাম দিচ্ছি, এইটা যেন সবাই ঠিকঠাক মতো লিখতে পারো, ঠিক আছে? হুম, দেখো তো এইটার নাম কি আসে, একটু চিন্তা টিন্তা করে দিও, টাইম নাও, সমস্যা নেই, 1 মিনিট টাইম নাও সবাই, বা ঠিকঠাক মতো দিও। সবাই করতেছো তো না? কেউ সাবমিট করো নাই, এত টাইম তো লাগার কথা না, ট্রাই করো। আচ্ছা, বিনিতা হচ্ছে সবার ফার্স্টে পাঠাইছো, বিনিতা হচ্ছে গুড, বিনিতাটা পুরোটাই ঠিক আছে মনে হচ্ছে। বাকিটা হচ্ছে আমরা একটু ট্রাই করব, যখন তখন দেখবো। ঠিক আছে, আপাতত ওকে মনে হচ্ছে। তাসমিয়া তাহিরা পাঠাইছো, দেখতেছি, দাঁড়াও। না, তাসমিয়া তাহিরাটা হচ্ছে বেশ কিছু জায়গায় ভুল হয়েছে। আদিবারটা যেমন আমি মাথা মুন্ডু কিছু বুঝতেই পারতেছি না, কাহিনী কি হইলো। আদিবারটা হচ্ছে ভুল হয়েছে, আচ্ছা বুঝতে পারছি, মানে কোথায় ভুল হয়েছে সেটা বুঝতে পারতেছিলাম না, ভুল হয়েছে। আলফি জাওয়াদ মাহিন, আলফি জাওয়াদ মাহিনেরটা হচ্ছে
ভুল হয়েছে, মানে বেসিক্যালি ঠিক আছে বাট ছোট্ট একটা ভুল হয়েছে। সুমাইতা তাসনিম একটা ভুল হয়েছে, সানজিদা সুমাইয়াটাও ভুল হয়ে গেছে। ভুল হয়েছে এটাকে জাওয়াদ নাকি? হ্যাঁ, জাওয়াদেরটাও ভুল হয়েছে। ঠিক আছে, মানে ভুল বলতে হচ্ছে মানে তোমাদের এফোর্ট খেয়ে আমি মানে সম্মান জানাইতেছি যে তোমরা অনেক ট্রাই করতেছো ঠিকঠাক রাখার জন্য নামটা। বাট যেটা বোঝা যাচ্ছে যে ওভারফ্লো হয়ে যাচ্ছে, মানে নিয়ম কানুন মাথায় আসলে রাখতে পারতেছো না। এই নিয়ম মাথায় রাখতে থাকলে মাথার ওই পাশে অন্য নিয়ম বের হয়ে চলে যাচ্ছে, এরকম একটা প্রবলেম ক্রিয়েট হচ্ছে। ঠিক আছে, সোফার যে ভুলগুলো হয়েছে আমি বরং ভুলগুলো নিয়ে একটু কথা বলি, তাহলে ধরো কিছুটা আইডিয়া হবে। যেমন বিনিতাটা তো ঠিক আছে বললাম। তাসমিয়া, তাহিরা, আদিবা সবার মিস্টেক যেটা হয়েছে যে তোমরা মানে একদম রুল নাম্বার ওয়ান কি ছিল শুরু থেকে চিন্তা করো। একটা কম্পাউন্ডে ফার্স্ট রুল ছিল যে আমাকে কোনটা ফাংশনাল গ্রুপ সেটাকে ফিক্স করতে হবে। ফাংশনাল গ্রুপটা হচ্ছে মেইন, বাকিগুলা কিন্তু এখন লেস প্রায়োরিটির গ্রুপ, বাকিগুলা কিন্তু প্রিফিক্স নাম হবে। আর শুধু এসিড বা যেটা একদম মেইন রেডিকেল মেইন ফাংশনাল গ্রুপ তার জন্য হচ্ছে সাফিক্স নেম হবে, বাকিদের হবে প্রিফিক্স। তো এখানে সি ডাবল এইচ হচ্ছে গ্রুপ সি থেকে আসে এবং গ্রুপ সির টপ মোস্ট মেম্বার এটা, অতএব সি ডাবল এইচ থাকলে তো আসলে অন্য আর কোনো কিছুর প্রায়োরিটি পাওয়ার কোনো কারণই নাই, এটাই হচ্ছে বস, এটাই হচ্ছে মেইন বস্তু। অতএব ওইক অ্যাসিড হবে এইটার মেইন সাফিক্স। এখন তোমরা অনেকে যেটা করছো ওইচ গুলাকে অল হিসাবে নিয়ে সাফিক্স এর মধ্যে ঢুকাই দিছো। এখন তো আর ওএইচ তো কার্যকরী মূলক না, তো ওএইচ এর তো অল পোর্শনটা বসবে না, তোমাদের আসলে এটা তোমরা ভুলেই গেছো হয়তো যে ওএইচ এর কিন্তু একটা প্রিফিক্স ভার্সন আছে, ওএইচ এর প্রিফিক্স ভার্সন হচ্ছে হাইড্রক্সি। এখানে অ্যাটলিস্ট তোমরা 3 থেকে 4 জন এই ভুলটা করছো বা আরো বেশি মেবি, যে ওএইচ গুলাকে তোমরা হাইড্রক্সি হিসাবে প্রিফিক্সে না এনে তোমরা এটাকে অল হিসাবে সাফিক্স এর মধ্যে ঢুকাই দিছো। এখন তো আর ওর সাফিক্স নাম বসবে না, কারণ ও তো আর এখন এই যোগের কার্যকরী মূলক না, এই যোগের তো একমাত্র কার্যকরী মূলক হচ্ছে সি ডাবল এইচ। ইন আর আইনগুলির কোনো প্রিফিক্স অ্যাভেলেবল নাই, তাই ওরা সাফিক্সের ভিতরে যে ঢুকে মানে উপায় না পেয়ে। কিন্তু ওএইচ এর তো উপায় আছে, ওএইচ এর তো প্রিফিক্স নেম অ্যাভেলেবল আছে, ঠিক আছে। অতএব ফার্স্ট কাজ হচ্ছে নাম্বারিং, এটাকে তো কম নাম্বার দেওয়ার ব্যবস্থা করতে হবে, বা কার্বক্সিলিক অ্যাসিডের নেমিং এর ফার্স্ট স্টেপে এইটা যে সি ডাবল এইচ কে আসলে 1 নাম্বার দিতে হবে আর কি, তো এগুলো যেন মিস্টেক না হয়। 1 2 3 4 5 6 7, তার মানে 5 আর 6 দুইটা হাইড্রোক্সি, এগুলো কিন্তু রেডিকেল এক্সট্রা রেডিকেল, তো শুরুই হবে এটা দিয়ে প্রিফিক্সের। 5 6 ডাই হাইড্রোক্সি, মাহিন বা কারো একজনের নাম দেখলাম পুরোটাই প্রায় ঠিক আছে, বাট 5 6 এর পরে ডাই ভাইয়া দাও ডাই নাই। দেই নাই ভাই, এটা খেয়াল করছি হ্যাঁ, মাত্র। কিন্তু এটা দিতে হবে কারণ মানে যাই মিস করবা তার জন্যই জিরো, তো এটা আরো প্যাথেটিক যে অনেক টাইম দিলা, অনেক ভালো করে করলা, ওই ছোট্ট একটা জিনিস মিস হলো, আলটিমেটলি জিরোই দিল। আচ্ছা সমস্যা নাই, 5 6 ডাই হাইড্রোক্সি। তারপরে কি করবা, এখানে কিন্তু আর কোনো প্রিফিক্স লেখার সুযোগ নাই, এখন সব সাফিক্সের অংশ। তো 7 কার্বনের যদি হয় হেপ্ট, কি দিবা? 6 ইন 3 আইন 1 ওইক অ্যাসিড। আচ্ছা আমি কি নাম্বারিং ভুল করছি নাকি কোনো একটা? সরি, আমি 6 ইন 5 ইন বলতেছি, হবে। 5 ইন, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, নাম্বারিং ঠিক আছে, দেখতে ভুল করেছি। 5 ইন 2 আইন। সবার ধরো এই লাস্টে এসে মাথাটা থাওলায় যাওয়ার মতো অবস্থা, ঠিক আছে। 2 আইন 1 ওইক অ্যাসিড, এই হচ্ছে মূল ঘটনা আর কি। হ্যাঁ তোমাদের অনেকেরই ঠিক আছে, অনেকে খুব ক্লোজ, অনেকের ছোটখাটো মিস্টেক হয়েছে, অনেকে যে মনে রাখতে পারো নাই কোনটা কি করতে হবে। তো দেখো বোঝা যাচ্ছে কিনা এখন, এই হচ্ছে মূল ঘটনা। আমরা হোপফুলি নেক্সট ক্লাস থেকে এই নামের পিছনে আর সময় দিব না, মানে যতটুকু বেসিক দরকার ছিল ততটুকু হয়ে গেছে। আমাদের এখন স্পেশালাইজড নেমিং বলতে যেটার পিছনে সময় দিতে হয় সেটা হচ্ছে অ্যামিন বা অ্যামাইড টাইপ জিনিসপত্রের নাম, যেটাতে অনেক বৈচিত্র্য আছে, নতুন ধরনের নিয়ম। দেন হচ্ছে এলডিহাইড কিটোন, এখানে নতুন কোনো নিয়ম নাই, বাট এই নামকরণ গুলাকে একটু ফোকাসে রাখতে হয়, দেখতে হয় কিছু নাম। আর হচ্ছে এস্টার এবং ইথার,
তো এইগুলি আমরা এখন, এগুলো অনেক দূরবর্তী জিনিস, এই নাম এখন শিখে তোমরা মনেও রাখবা না, আলটিমেটলি এখনো প্যারা খাইতে হবে, যখন পড়বো তখন আবার প্যারা খাইতে হবে, 2 দফা প্যারা খাওয়ার কিছু নাই। এই নাম আমাদের আপাতত যেহেতু লাগবে না, এগুলো আমরা সাইড করে রাখতেছি। আমাদের যতটুকু নাম দরকার বেসিক্যালি অ্যালকেন, অ্যালকেন, অ্যালকাইন এবং তার কাছাকাছি যেগুলো আছে অ্যালকোহল বা এসিড, সেগুলোর নাম আমরা মোটামুটি ভাবে শিখে ফেলছি। তো আমরা নেক্সট দিন থেকে ফর্মাল আরো মানে গভীর পড়ালেখায় হচ্ছে একটা ড্রাইভ দেওয়ার চেষ্টা করব। আমরা নেক্সট দিন হচ্ছে অ্যালকেন মানে ফার্স্ট আমাদের সমগোত্রীয় শ্রেণী বা কার্যকরী মূলক যেটা, এইটার পড়ালেখা শুরু করব। আমরা এটার একটু ইন্ট্রোটা দিয়ে রাখি, কমন ইন্ট্রো, যে বাকি সবার জন্য আমরা কি করব। যখন আমরা অ্যাকচুয়ালি পড়ালেখা শুরু করব, যেমন আমরা বলতেছি আগামী দিন আমরা অ্যালকেন পড়বো, এই অ্যালকেন পড়া বা অ্যালকিন পড়া বা কোনো একটা ক্যাটাগরি পড়া মানে কি পড়া আসলে, এইটা একটু ক্লিয়ার হওয়া দরকার। বেসিক কিছু জিনিস কাজ করে যাইতে হবে, যেমন প্রিপারেশন বা বাংলা যেটা আমরা প্রস্তুতি বলি, যে অ্যালকেন কিভাবে তৈরি করা যায়, এই বিক্রিয়াগুলা প্রসেসগুলা শিখতে হবে, এবং যতটুকু ইনফরমেশন কালেক্ট করা যায় যে এই প্রসেসগুলা কি আসলে শিল্পক্ষেত্রের জন্য মানে কমার্শিয়ালি করার জন্য নাকি ল্যাবের জন্য, এগুলা যদি জানতে পারো, এগুলো তোমার এমসিকিউ এবং স্টেম বুঝতে, উদ্দীপক বুঝতে হচ্ছে হেল্প করবে। এটা হচ্ছে স্টেপ 1। স্টেপ 2 হচ্ছে ফিজিক্যাল প্রপার্টিস, বাংলায় যেটাকে আমরা বলি হচ্ছে ভৌত ধর্ম, এগুলি জানা লাগবে। এগুলো নিয়ে আমরা ক্লাসে খুবই কম ডিসকাস করব, মোস্ট অফ দ্য টাইম এগুলো নিয়ে আমাদের কোনো কথাবার্তাই হবে না ক্লাসে। ভৌত ধর্ম হচ্ছে পুরোপুরি সেলফ স্টাডি সব টপিকের, এবং এগুলা লাগবে হচ্ছে এমসিকিউ এর জন্য। যদি সিকিউ এর জন্য ইম্পর্টেন্ট কোনো কিছু থাকে, আমরা ওই টপিকের ভৌত ধর্ম নিয়েও কথাবার্তা বলবো। বাট যদি আমরা কথাবার্তা না বলি ভৌত ধর্ম নিয়ে, তাহলে বুঝতে হবে এগুলো আসলে বাংলা কথাবার্তা, এগুলো তোমার এমসিকিউ এর জন্য করতে হবে। দেন আসবে হচ্ছে কেমিক্যাল প্রপার্টিস, এইটা হচ্ছে মূল জিনিস, যেটা আমরা খুব মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করব আর কি। এইটার আন্ডার হচ্ছে বিভিন্ন বৈশিষ্ট্যের কথা বলা থাকবে, বিভিন্ন রিয়াকশনের কথা বলা থাকবে। তো এগুলি আমরা ভালো করে বোঝার চেষ্টা করব, শোনার চেষ্টা করব, ঘটনা কি ঘটে না ঘটে। এবং এর সাথে নতুন একটা জিনিস লাগে, মেকানিজম, যেটারে আমরা বাংলায় হচ্ছে কৌশল বলি। মানে এতদিন ধরে আমরা শুধু রিয়াকশনের অ্যান্সার নিয়ে ইন্টারেস্টেড ছিলাম, যে এ আর বি বিক্রিয়া করলে সি হবে না ডি হবে। এখন হচ্ছে সি যে হচ্ছে, কিভাবে সিটা হচ্ছে, কিভাবে ডিটা হচ্ছে, এই কিভাবে বা ভিতরের স্টেপ গুলি হচ্ছে জানা লাগে। এই মেকানিজম বা কৌশলের পার্টটা হচ্ছে 3 বা 4 মার্কের জন্য একেবারে বেস্ট ফিটেড কোশ্চেন। তো তোমার প্রচুর পরিমাণ মেকানিজম এক্সামে আসতে পারে, মানে প্রচুর পরিমাণ আসতে পারে না, আসবে হয়তো লিমিটেড 1-2টাই, মানে পড়তে হবে হচ্ছে প্রচুর পরিমাণ আর কি। তো যেগুলো সিলেবাসে আছে আমরা মোটামুটি সবগুলো হচ্ছে দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর এইখানে তারপরে থাকবে হচ্ছে আইডেন্টিফিকেশন, বাংলায় যেটাকে আমরা শনাক্তকরণ বলি, বিভিন্ন কার্যকরীমূলক, বিভিন্ন দুই জিনিসের মধ্যে পার্থক্যকরণ, 2-3টা জারের মধ্যে কোনটাতে কি আছে এইসব জিনিস চেক টেক করা, এগুলা খুব ইম্পর্টেন্ট জিনিস, সিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট ব্যাপার। লাস্ট হচ্ছে ইউজ বা হচ্ছে ব্যবহার, এটাও সেম, এটা নিয়ে যদি স্পেশাল কোনো ইউজ থাকে আমরা সেটা নিয়ে কথা বলবো। বাট আদারওয়াইজ এটার অবস্থা হবে ভৌত অবস্থার মতো, এগুলো বাংলা কথাবার্তা শুনে রাখবা, বাট এগুলা উদ্দীপক বোঝার জন্য বা অনেক সময় ওরকম জায়গায় কাজে লাগবে, দেখবা যে একটা লাইন পরে বুঝতেছো, যে ব্যবহার শুনে বুঝতেছো যে এটা আসলে ওই যোগের কথা বলতেছে। তো সবাইকে আমরা বলবো যে আগামী ক্লাসের আগে যেটা করবা, নামকরণের পার্ট যতটুকু পারো দেখো, বাট তার থেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আগামী ক্লাসের আগে আগে নামকরণের আগে আমরা যে টপিকগুলো পড়ছিলাম সেই টপিকগুলি হচ্ছে সবাই একটু পড়ে শেষ করে ফেলো। যেমন রিয়েকশনের ক্লাসিফিকেশন, তারপর হচ্ছে বন্ড ভাঙলে কত রকম ঘটনা ঘটে, তারপর ডিগ্রি ক্লাসিফিকেশন, 3-2-1, 1-2-3, কোনটা ভালো কোনটা খারাপ, এই জিনিসগুলো সবাই একটু আবার রিভিউ করে আসো। এগুলো যেহেতু আবার 2-3 উইক আগে হয়ে গেছে, এগুলো আবার অনেকে হয়তো ভুলে গেছে, এখন কিন্তু আমাদের আবার ওই জিনিসগুলি বারবার কাজে লাগতে থাকবে আর কি। ঠিক আছে, তো সবাই এই প্রিভিয়াস লেকচার গুলো একটু দেখে এসো, তাইলেই হবে। আর নামকরণের ব্যাপারে যেটা বললাম, যতটুকু শুনছো এনাফ শুনছো আপাতত। বই থেকে এক্সাম্পলে যার কাছে যত বই আছে এক্সাম্পলের নামগুলো নিজেরা দেখে দেখে হচ্ছে বোঝার চেষ্টা করো, তাইলেই হবে, এর থেকে বেশি কিছু লাগবে না আপাতত। ঠিক আছে, আপাতত আর কারো কোনো প্রশ্ন যদি থাকে বলো, আর না থাকলে আজকের জন্য আল্লাহ হাফেজ তোমাদেরকে। ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ ভাইয়া। সবাইকে। হ্যালো হ্যাঁ ভাইয়া, কিছু বলবা, বলো। ভাইয়া, ওই যে আমি হচ্ছে তো পরে জয়েন করছি গ্রুপে, মানে হুম ফেসবুক হুম হুম। গ্রুপে, মাহি বলতেছিলাম। তো আগের লেকচার গুলো কি ফেসবুক গ্রুপে পাবো না কোথায়? হ্যাঁ হ্যাঁ, ফেসবুক গ্রুপেই আছে, তুমি ওই যে স্ক্রল করলেই ওই যে আমাদের ইমতিয়াজ লিসান হচ্ছে একটা ডকে সব লিংক আপডেট করে, তো তুমি ওইখানে ওই লিংকটা খুঁজে পাইলে সবগুলা লেকচার আসলে একদম সিরিয়ালি পেয়ে যাবে আর কি। আচ্ছা বা আমি আচ্ছা তোমাকে ট্যাগ করে দিচ্ছি, সমস্যা নেই। আচ্ছা ভাইয়া, ওকে ওকে ভাইয়া, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।